বন্ধুরা, আজকে হচ্ছে 12 তারিখ, ভোটের দিন। এই যে নিচে কিন্তু কাগজগুলা ছিটানো আছে, ছোট ছোট কাগজগুলা। চারপাশে কিন্তু ফাঁকা, লোকজন নাই, বেশি দোকানগুলো বন্ধ, সবগুলাই বন্ধ। এখানে কাগজ ছিটানো। 7:30 বাজে, কয়েকটা লোক খালি। এই যে এই পাশের দোকানগুলোও কিন্তু বন্ধ, এই পাশের গুলো বন্ধ, খুলেই নেই। খালি এই পাশে একটা চায়ের দোকান খুলছে, তাছাড়া আর নাই। এই পাশের মার্কেট ফাঁকা, লোকজন তো নাই বাজারে। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আর আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি, আর এখন কিন্তু দোকানেই আছি সকালবেলা। আজকে কিন্তু 12 তারিখ, সবাই জানেন তো যে আজকে ভোট। তো সেই অনুযায়ী আমি আজকে দোকানে একটু তাড়াতাড়ি আসছি, দেখি বাজারে লোকজন হয় কিনা, বা দোকানে দোকানে লোকজন আসবে কিনা। তো যখন আমি বাসায় ছিলাম আজকে সকালে, তো এখানে একটা কাকা থাকে, চায়ের দোকান করে। তো উনি কিন্তু অনেক সকালে আসে। আসে আজকে আসে তখন দেখছে, উনি আসছে 6:30। ওই সময় আসে দেখে নাকি বাজারে অনেক লোক, মানে ওই যে আপনার ভোট কেন্দ্রে যায় যে স্যাররা, তো তারা কিন্তু অটো রিক্সা রিজার্ভ করে নিয়ে যায়। তো তারা ওই রিজার্ভ করে গেছে, আর ওরাই আসছে বাজারে, মানে সম্পূর্ণ বাজারটাতে ভর্তি ছিল। তো তখন কিন্তু কাকুটা আমাকে ফোন করছে যে ভাতিজা, তুই তাড়াতাড়ি আয়, দোকান বাজারের লোকজন আছে, তুই তাড়াতাড়ি আয়। তো আমিও সেভাবে তাড়াতাড়ি করে চলে আসছি, মানে তাড়াহুড়া করে আসছি। আসে দেখি এখন নাই, একটা লোকও নেই, একটা লোক নেই। বাজারের ভিউটা দেখাই, আমি খুলছি আর আমার ওই যে পদ্মতের দোকান, এই দুইজন ছাড়া পুরো মার্কেট ফাঁকা। দেখাই বাজারটাও আপনাদেরকে, আর মালামালও কিন্তু বাই করিনি। দেখেন এই যে আমার পিছনে আছে, এই যে এই সাইডে আছে, নিচে আছে, এই যে ফ্লোরে দেখা পাচ্ছেন। তো মালামাল কিন্তু বাই করি নাই। দুই একটা করে লোকজন দেখা যাচ্ছে, আর ওই যে ওই পাশে এরা সকালবেলা করে হাঁটতে যায়, জগিং আর কি। তারপরে এই পাশে দোকানগুলোও খুলে নাই, কেউ আসে না এখন পর্যন্ত। এই যে পদ্ধতির দোকান, এরা খুলে আড়ত গেছে। আর এই পাশে কিন্তু এই যে একটা কাস্টমার আসতেছে, মনে হয় আমার কাছে আসবে খরচ নিতে। তো দেখি উনি কি করে। আর এই আমার দোকানগুলো তো বন্ধ। তোর বাবা এখন ভোট কেন্দ্রে যাবে ভোট দিতে, এই চলে গেল উনি। কারণ সকালবেলা দিলে সুবিধা হয় কি, ভিড় থাকে না। আর দোকানদার মানুষদের আপনার ভিড় হইলে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগে, সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। তো পদ্মর বাবা ভোট কেন্দ্রে গেল ভোট দিতে। কারণ সকালবেলা গেল কেন, সকালবেলাতে আপনার ভোট কেন্দ্রের ভিড় কম থাকে, সবাই অত সকালে যায় না। আর যারা দোকানদার মানুষ তাদের জন্য সকালবেলায় ভালো হয়। কারণ ওরা গেলে সঙ্গে সঙ্গে আমরা দিয়ে ভোট দিয়ে চলে আসতে পারি। আর পরে যদি 10টা 11টার দিকে যাই, তখন কিন্তু সাধারণ জনগণগুলাও সবাই কিন্তু তখন ভোট দিতে আসে, তো তখন লাইন ধরে থাকতে লাগে, সিরিয়াল দিতে লাগে। আর ওইদিকে সিরিয়াল দিলে তো এইদিকে আমাদের ব্যবসা একবারে শেষ। তো সেই জন্যই উনি আগে সকালবেলা গেল। উনি আসুক, আসার পর দেখি যদি আমার বাবা আসে, তারপর আমিও চলে যাব। দেখেন রিক্সাগুলো কিন্তু রিজার্ভ হয়ে আছে, এই যে সবাই কিন্তু ইয়া করে করে চলে যাচ্ছে ভোট কেন্দ্রে। এই যে একটা রিক্সা গেল। তো এখানে কিন্তু অনেকগুলো রিক্সা আছে, এই প্রায় রিক্সাওয়ালাগুলাই কিন্তু এরকম করে লোক নিয়ে চলে যাচ্ছে ভোট কেন্দ্রে। তারাও দাঁড়িয়ে আছে, আর যারা ভোটার তারাও আসতেছে, উঠতেছে, চলে যাচ্ছে ভোট কেন্দ্রে। ভোট যাচ্ছে, দিয়ে ভোট দিয়ে চলে আসতেছে। এটা দেখাই আগে। দেখেন 8টা 13 বাজে, ডেটটাও দেখেন, 12 তারিখ। আর হচ্ছে বাইরের লোকজন আসতেছে, ওই যে যাচ্ছে আরেকজন। সময় কিন্তু অনেক হয়ে গেছে, প্রায় 10টার উপরে সময় হয়ে গেছে। আর বাজারে কিন্তু লোকজন আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে। কারণ ওই যে কারফিউ জারি করা হয়েছে, কিছুক্ষণ পর পর সেনাবাহিনী টহল দিচ্ছে, ঘুরতেছে, বাজারে গ্যাদারিং করা যাবে না। আর আজকে কিন্তু দোকান খোলা কিন্তু বারণ ছিল, আর আমি কিন্তু দোকান খুলছি।
আর বাহিনীগুলো যেহেতু টহল দিচ্ছে, এখন পর্যন্ত কোনো বাহিনী কোনো কিছু কহে নাই যে দোকান কেন খুলছো ইয়া বা আরো বিভিন্ন কিছু কোনো কোয়েশ্চেন্স কেন করে নাই, কারণ তারা টহল দিয়ে চলে যাচ্ছে, লোকজনদের যেন গ্যাদারিং না হয় সেই জন্য খালি ওইটা ওই কথাটাই খালি বলতেছে, আর এর বেশি কোনো কিছু বলতেছে না। তবে দেখি সারাদিনটা একটার পর হয়তো বন্ধ করে দিতে পারি, কারণ এখন তো সকালের সময় আর এখন তো হালকা সবাই ভোট দিচ্ছে। একটার পর থেকে কিন্তু পরিস্থিতি উল্টা হয়ে যেতে পারে, হইতেও পারে না হইতেও পারে, কিন্তু সম্ভবত হইতে পারে। তো সেই জন্য ভাবতেছি যে একটার পর দোকান কিন্তু বন্ধ করে দিব, কারণ যদি পরিস্থিতি খারাপ হয় তো আমার তো এমনিই গরিবের দোকান, তাও যদি আবার ভাঙাভাঙি বা কোনো কিছু চালু লুটপাট করে তাহলে তো শেষ, আমি একবারে নিঃস্ব হয়ে যাব। তো সেই জন্য ভাবতেছি যে একটার পর করে দোকান বন্ধ করা চালু করব বা বন্ধ করে ফেলাবো, দেখি কি হয়। আর বাজারের ভিউটাও দেখাই, বাজারে লোকজন কেমন আসতেছে কিনা, আর কোন কোন, আমার কিন্তু সামনের দোকানটাও খুলছে, ওই যে আমি বলছিলাম যে কালকের ভিডিওতে দাদুটা বাইরে বসে আছে, তো সেই দোকানটাই কিন্তু খুলছে কিছুক্ষণ আগে, ভোট দিয়ে আসে খুলছে। আমিও কিন্তু এখনো ভোট দিতে যাইনি, যাব, বাবা আসুক তারপর ভোট দিতে যাব 12টা 12:30টার সময় করে। এখন কিন্তু ভিড় হয়েছে, তো ভিড়টা একটু কমুক তারপর যায় ভোটটা দিয়ে আসবো। আর বাইরের ভিউটাও দেখাই আপনাদের। আমার বাবা কিন্তু এখনো আসেনি, আসবে হয়তো কিছুক্ষণ পর। বাজারের ভিউ, ওই যে আমার সামনের দোকানদার খুলছে, এক সাইড খালি খুলছে, তারপর এই যে আমার এই সামনের দোকান এটাও খুলছে। পূর্ণকাকুর দোকানে কাস্টমার নাই, একজন খালি আছে, বসে আছে, গল্প করতেছে। ওই যে ওই পাশের লোকজন আছে, ওই পাশের লোকজন আছে, ওই যে এই সাইড থেকেও দেখেন, এই যে এই সাইডে একজন আসতেছে কাস্টমার। কম বেশি করে লোকজন আছে বাজারে, মানে ওই ভোট দিয়ে চলে আসতেছে, তাছাড়া আর কিছুই না। বাজারের ভিউ আপডেট দেখাইলাম কোন কোন দোকান খুলছে। আর আরেকটা কথা বন্ধুরা, আমার দোকানে যারা যারা খরচ নিতে আসতেছে তাদের সবার একটাই কোশ্চেন, তুমি ভোটার হইছো, তুমি ভোটার হইছো, ভোট দিতে যাবা না, ভোটার হইছো, ভোটার হইছো, সবারই একই কথা, মানে কি বলবো। তখন আর কিছু বলার নেই, ওদেরকে বলছি হ্যাঁ ভোটার তো হইছি, তারপর আরেকটা কোশ্চেন যে ভোট দিতে যাবা না, ভোট দিতে তো অবশ্যই যাব, যেহেতু ভোটার হইছি। আর আমাকেও সুযোগ দেওয়া হয়েছে আমার প্রার্থী আহ, ইয়া করার, চয়েস করার, তো অবশ্যই আমি ভোট দিতে যাব। তো এখনো কিন্তু আমার বাবা আসে নাই, বাবা আসার পর তারপর আমি ভোট কেন্দ্রে যাব ভোট দিতে। ভোট তো অবশ্যই দিব বন্ধুরা, ভোট দেওয়া সবার অধিকার, যারা যারা ভোটার হয়েছেন তারা তাদের নিজ পছন্দের প্রার্থী পছন্দ করে ভোট দিবেন, তাই এটা তাদের মৌলিক অধিকার। তো ভোট তো দিবই অবশ্যই, কারণ হয়তো বন্ধ করে দিতে হবে, কাস্টমার হচ্ছে টুকটাক করে হচ্ছে। আর দেখি 11টা পর্যন্ত 12টা পর্যন্ত, তারপর বন্ধ করে দিব। যদি পরিস্থিতি ভালো হয় তাহলে বন্ধ করব না, আর যদি দেখি যে মানে সেনাবাহিনীর টোলটা একটু বাড়াই দিছে বা একটু একটু তো হাব ভাব বোঝা যায় যে কোন জায়গায় গ্যাঞ্জাম হবে, কোন জায়গায় মারামারি হবে, হাব ভাব তো বোঝা যায় আবহাওয়া দেখলে বা লোকজন দেখলে। তো সেই আবহাওয়াই দেখবো, হাব ভাব দেখার পর তো, সেই হাব ভাব দেখার পরে তো আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। তো দেখি আবহাওয়া কেমন হয়। আর এখন তো কাস্টমার নাই, অবসর সময় কাটাচ্ছি, কিন্তু একটু আগেই মানে কিছুক্ষণ আগে এই যে পেপার দিয়ে গেছে সমকালের, পেপার পত্রিকা এগুলা কিন্তু বন্ধ থাকে না। আর এখন সময় যেহেতু ইয়া হচ্ছে আপনার, কাস্টমার নাই, অবসর সময় কাটাইতে হবে, তো পেপারটাই পড়ি। আর আজকে পেপারে কি আসছে সেটাও জানা যাবে, মানে কি হচ্ছে দেশটাতে। তো বন্ধুরা আজকে এতটুকুই, আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।